আজকে সকালবেলায় উঠে মনে হইতেছে একটু তেলের পিঠা খামু। নিজে যদি বানিয়ে না খাই, কেউ কি আর বানিয়ে খাইবো? মা আছে, বাপ আছে, ভাই আছে, বান্ধব আছে, কেউ নাই। যাক, যে কথা সেই কাজ, নিজেরটা নিজেই বানিয়ে খামু। কোনো কথা নাই, সোজাসুজি গেলাম রান্নাঘরে যেয়ে একটুখানি চালের গুঁড়া নিলাম, একটু খালি ময়দা নিলাম, একটুখানি সুজি নিলাম। এইগুলা সব কিছু মাখিয়ে তারপরে একটু অল্পখানি চিনি নিলাম। চিনি কিন্তু বেশি নেই না, আমার ডায়াবেটিস আছে। আর সামান্য পরিমাণে লবণ নিলাম। তারপর সুন্দর করে মেখে তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে। যা, নিজে রাত্তারে যদি নিজে না দেই, কেউ কি আমারই দিব? যতদিন আত্মত আছে নিজেই বানে খাম, ভালো খারাপ হোক খামো তো। এই যে দেখেন দিয়ে দিছি প্রথম না, এই যে তারপরও ভালোই হয়েছে, ফুলকো ফুলকো হইতেছে। হচ্ছে নি তেলের পিঠা খাওয়ানোর লেগে মনটা বলে ছটপট ছটপট করবো, এই হাত রত থাকতেই। মানুষের নয় সুন্দর সুন্দর করে বানাইবো, আমি নয় খারাপ খারাপ করে বানামো। খাইতে তো বারোমো, জিভের মধ্যে দিবে তো বারোমো, বুঝছেন না? নিজে না বানিয়ে খাইলে কেরাই দিব? তো দেখেন ভালোই কিন্তু ওই বেনছে, বুঝছেন নি? প্রথমটাই আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, একেবারে জবা ফুলের মতো হয়েছে, একটু আঁকা বাঁকা বাঁকা, একটু জবা ফুলের মতো হয়েছে না? দেখেন তো, এই যে দেখেন, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো দ্বিতীয়টাও দিয়ে দেই, কিন্তু যে কে লেগে জানি ছিটকে ছিটকে যায়, বুঝছেন? একটু পাতলা কি বেশি হয়েছে নাকি? তা আর একটু করি, আর একটু ওই পাশে কি করতেছি কন্ত দিই, একটুখানি ময়দা নিতেছি, দেখি এবার কি হয়। এটা একটু কেমন জানি একটু ঝলসে গেছে। আর কি করার, আজকে তিশার আমি সারপ্রাইজ দেখুমু তিশা কি কয়। আজকে পিঠাগুলো মন হয় আপনি কোথায় ভালোই হইব। তো শেষ পর্যন্ত দেখি কি অবস্থা হয়। এগুলো তো সুন্দর মোটামুটি ফুলবাড়ি নইছে, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না, সই আছে। তিশা হাসবানছে ওই পাশে ঘুমেছে, মা তুমি তো পিঠা বানাবে পারো না, বাদ দে তো। আমি বলছি কেন, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা করতে কি সমস্যা আছে? আমি কি মেশে পেতে চেষ্টা করবেন যে জিনিসপত্র নষ্ট হইব? জিনিসপত্র নষ্ট হইলে আমার দায় নষ্ট হইব, তাই না গো বন্ধুরা? কিন্তু উপরওয়ালার নাম নিয়েছিলাম, দেখতে বেশ ভালোই হয়েছে। বন্ধুরা দেখুন আমার মা আজকে কি বানিয়েছে। আমার মা দুঃসাধ্য সাধন করেছে। আমার মা পিঠা বানাতে গেলে পুরো বিশ্বযুদ্ধ লাগিয়ে দেয়। সে পার্সন এত সুন্দর পিঠা ইম্পসিবল, মনে হয় কোথাও চুরি করে নিয়ে আসছে, নাহলে কারো কাছ থেকে ধার করে নিয়ে আসছে। এত সুন্দর পিঠা আমার মার দ্বারা খুবই ইম্পসিবল। তো যাই হোক, সকালবেলায় আমাকে বলতেছে কি, দিশা ওনার তেলে পিঠা খেতে মন চাইতেছে। পরে যেই কথা সেই কাজ, পূজা টুজা দিয়ে আসছে, দেখি কি মা আস্তে আস্তে কড়াই টড়াই গরম টরম করে কি জানি করতেছে। প্রথমে দুইটা ভাজছে, একটা মসমস করে খাচ্ছে, আমাকে দেখে বলতেছি দেখ আমি খাচ্ছি, তোকে দিব না। আমি বলছি আমি একটু পরে মেরে খাবো, সমস্যা নেই। তো সব ভাজার পর রান্না করে যেয়ে দেখি কি মা এত সুন্দর পিঠা, ইম্পসিবল। আমি বলছি তুমি আমার মা ই না, মনে হয় তোমার ঘরে আজকে ভূতে ধরছে।